প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। সবাইকে সঙ্গে নিয়ে আধুনিক বাংলাদেশ গঠন করতে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বে অফ বেঙ্গল সংলাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর সোনারগাঁও হোটেলে 3 দিনব্যাপী বে অব বেঙ্গল সংলাপ এর প্রথম দিন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলো সহ বিভিন্ন দেশের 800 জন অতিথি অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে সবার শক্তির কারণে। এটি ছিল ছাত্রদের নেতৃত্বে এক বিপ্লব। This was a student-led revolution to bring down a fascist regime which ruled the country for the last 16 years. I welcome our international guest to a freshly emerged country, calling herself New Bangladesh. 100 days back, nearly 1,500 students, workers, and common demonstrators were killed here by the old regime. Nearly 20,000 were wounded. Bangladesh has always been a land of dreams, hard work, and unbreakable will. It is more so now, as the aspirations of the revolution are very fresh in every mind. অধ্যাপক ইউনূস বলেন, এই দেশ হবে সবার, এই দেশ হবে ন্যায় বিচারের। It is the work of millions of voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice, and inclusion. অতিথিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা বাংলাদেশের রাস্তাগুলো ঘুরে দেখুন, আমাদের দেশের তরুণদের মনের ভাষা বুঝতে পারবেন। আয়োজক প্রতিষ্ঠান সিজিএস বলছে, এবারের আয়োজনে মোট 77টি সেশন অনুষ্ঠিত হবে। গবেষক, শিক্ষক, লেখক, সমরবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিক সহ বিভিন্ন পেশার ব্যক্তিত্বরা সেশনে অংশ নেবেন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই।